দর্শক, আমরা এখন রয়েছি সেন্ট্রাল এরিয়াতে। দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং এবং সেন্ট্রাল এরিয়াটা মানে বলা যেতে পারে অলৌকিক রাজধানী। এর একটু অদূরেই তামার অ্যাডমিরাল্টিতে একটি স্থান রয়েছে তামার, সেখান থেকে সরকার পরিচালিত হয় বা সচিবালয় আমরা বলতে পারি। তো যাই হোক, এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু এখনও কাজ চলছে। আরেকটি মজার বিষয়ে তথ্য আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই যে ল্যান্ডে আমরা এখন দাঁড়িয়ে আছি বা এই যে কার্নিভাল ঘুরছে, এটা কিন্তু একটা সময় সমুদ্র বক্ষে ছিল এবং আমি নিজে দেখেছি। 2005-এর পরে এটা রিক্লেম করে এখানে তাদের যা কিছু করার, আমি তো জানি না কিভাবে, কিন্তু দেখেছি হয়তো কিছু পাথর টাথর ফেলেছে। তবে যখন কাজগুলি করা হয় তখন ঢেকে দেওয়া হয়, পাবলিকের জন্য উন্মুক্ত না অতটা। তো এই যে ল্যান্ডগুলি, এগুলি একসময় সমুদ্রবক্ষে ছিল, বাট তারা রিক্লেম করেছে। সো আমরা যাব কাউলুনের দিকে। বর্তমানে এটা হচ্ছে হংকং আইল্যান্ড, একটি সমুদ্রের এপার ওপার আর কি। সো আমরা ফেরিতে করে যাব, কিন্তু যাবার আগে আমরা দেখছি আজকে রবিবার এবং পাবলিক হলিডে হওয়ার কারণে এবং চাইনিজ নিউ ইয়ার সামনে আসছে, তো ব্যাপক হারে মেইনল্যান্ড চাইনিজরা অ্যাজ এ ট্যুরিস্ট ঘুরতে এসেছে। তারা এনজয় করছে, পরিবার সহ আসছে, ফটো তুলছে। এবং আরেকটি বিশেষ বিষয়, হংকংয়ের প্রায় সব জায়গায় কিন্তু ফটো তোলার যোগ্য। আর সেন্ট্রালের তো প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর সুন্দর স্পট রয়েছে যেখানে আপনি সেলফি নিতে পারেন, ফটো নিতে পারেন, এবং হংকং ঘুরে যাওয়ার পরে এটা একটা স্মৃতি হিসাবে আপনার কাছে থেকে যাবে। সো আমরা দেখছি আপার ডেক, চিমচাচুই আপার ডেক। আপার ডেক মানে যে বোটে করে আমরা যাব, স্টার ফেরি যাকে বলে। আমরা উপরের দিকে বসবো, মানে উপরের একতলা দুইতলা বিশিষ্ট, নিচতলায় বসতে গেলে নিচে দিয়ে যেতে হবে, আর আপার ডেকে যেতে হলে আমরা এখান থেকে যাচ্ছি। তো যেমনটা হয়ে থাকে সব সমুদ্র বন্দর বা এয়ারপোর্ট বা স্থলবন্দর যেখানে হোক, তার আগে কিছু রেস্টুরেন্ট থাকেই এবং মানুষজনও ক্ষুধার্ত হয়ে পড়ে। আমার মনে হয় যে যাত্রাকালে ক্ষুধা হয়তো একটু বেশি লাগে। যাই হোক, আপনারা দেখুন, এর পরবর্তী ভিডিওতেও আমরা হংকংয়ের বিভিন্ন স্থান দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনি দূরে বসে দেখতে পারেন, একটা আইডিয়া নিতে পারেন। যখন আসবেন তখন এটা আপনার কাজে লাগবে। ধন্যবাদ।